আর কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে ব্রিফ করবেন ডাক্তার জাহিদ হোসেন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে বিশেষজ্ঞ দল আজ ঢাকায় আসছে। এর আগে সোমবার বিশেষজ্ঞদের প্রাথমিক একটি দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করে। চীনের চিকিৎসকদের এই দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা করণীয় নির্ধারণ করেন। এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক ও দলের নেতারা তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন। হাসপাতালে দশম দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় আসার কথা যেমনটি আমরা জানছিলাম, এবং দলীয় ব্রিফিং হবে একটি। সেই ব্রিফিং করতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কি হাসপাতালে ইতিমধ্যে পৌঁছেছেন? অদিতি, আসলে আপনি যেটা বলছিলেন যে চীনের একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে, এবং গতকাল আমরা জানতে পেরেছি যে এই দলে বেশ কয়েকজন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আজকে দলের যে 5 সদস্যের মূল কমিটি তারাও এসে পৌঁছবেন। তবে আমরা দেখছি যে ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু কথা বলা শুরু করেছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে, আমরা আসলে সেখানেই যাওয়া উচিত। তবে এর আগে আমরা যেটা দেখছিলাম যে সকাল থেকে এই এলাকায় অর্থাৎ এভারকেয়ারের সামনে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং শেষ খবর আসলে নেয়ার জন্য বেগম খালেদা জিয়া কেমন আছেন, কী অবস্থায় আছেন, সকাল থেকে কিন্তু এখানে আমরা দেখছি অবস্থা নিয়ে আসেন। শুধুমাত্র এই গুলশান থানা বিএনপি নয়, আশপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকা থেকেই সকাল থেকেই কিন্তু আসলে অপেক্ষায় রয়েছেন। কেননা গতকাল রাত থেকে যে একটি গুজব ছড়িয়েছিল যে বেগম খালেদা জিয়া তিনি এখন লাইফ সাপোর্টে আছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, এই ধরনের গুজব যেটি আসলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় যখন ছড়িয়ে পড়েছিল, অনেকে আসলে বিষয়টি উৎকণ্ঠা পর্যায়ে গিয়েই তারা কিন্তু অনেকে আসতে শুরু করেছেন। তবে এটির কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী সহ বাড়তি যে নিরাপত্তা, একই সাথে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তারাও কিন্তু নিরাপত্তা দিয়েছেন। সেই নিরাপত্তার অংশ হিসেবে কিন্তু হাসপাতালে গেটের চতুর্দিকে একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী থেকে শুরু করে সব ধরনের বাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। হ্যাঁ, তবে আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ চিকিৎসার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা সম্পর্কে হয়তো বা কিছু জানতে পাবো। এখানে আসবেন ডাক্তার জাহিদ হোসেন, তিনি সব শেষ খবর নিয়েই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে জানাবেন। অদিতি, তার আগে আমরা দেখছিলাম যে এই এলাকায় আসলে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, এখানে সাধারণ মানুষের যে সাজিদ, আপনি এভারকেয়ার হাসপাতালের বাইরে রয়েছেন এবং যেমনটি আপনি জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং হবে, আমরা নিশ্চয়ই তখন সরাসরি যুক্ত থাকার চেষ্টা করব। অনেক ধন্যবাদ এই মুহূর্তের খবর জানিয়ে দেওয়ার জন্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন এতক্ষণ।